এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই কম বেশি ভালো আছো। দারুণ স্বাস্থ্যকর ও সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, ভর্তা রেসিপি। আশা করছি তোমাদের অনেক উপকারে আসবে। তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে রসুন খেলে কি কি উপকারিতা পাওয়া যায়। রসুনের একটি কোয়া কি যে ম্যাজিক আছে, জানলে এখন থেকে এটা খাওয়া শুরু করবে। নিয়মিত রসুন খেলে রক্তে কোলেস্টেরল কমে, ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে না। এখানে আমি 3টি গোটা রসুন নিয়েছি, বড় রসুনগুলা। এই রসুনগুলো দিয়ে ভর্তাটা পারফেক্ট হয়। আর একটা পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। এগুলো আমি তেল ছাড়া টেলে নিব। তোমরা জানো কি না যে রসুন খেলে চেহারায় যে ব্রণ থাকে সেটা শুকিয়ে যায় আর হাড় মজবুত হয়। আর দাঁতের যে অনেক উপকারিতা এই রসুন খেলে। আর যাদের বাতের সমস্যা আছে তারা প্রতিদিন যেভাবে ভালো লাগে রসুনটাকে সেভাবে প্রসেস করে খাবে। আর এই রসুনের ভর্তাটা অনেক উপকারী আর সুস্বাদুও বটে। এই রসুন খেলে চুল পড়া বন্ধ হয়। আর রসুনে আছে কি অ্যান্টিঅক্সিডেন্ট, যা মানসিক চাপ কমায়। আরেকটা উপকারিতা আছে, সবচেয়ে বেশি উপকারিতা হচ্ছে রসুন যারা নিয়মিত খান তাদের নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়ার মতো সমস্যাগুলি কম হবে, মানে হবেই না বলা চলে। এজন্য রসুনটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আর তেল ছাড়া টেলে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তেল দিয়ে নিবে। আর এখানে আমি কিছু বড় চিংড়ি মাছ দিয়েছি, এটা চাইলে স্কিপ করতে পারো, শুধু পেঁয়াজ রসুন ভর্তাটা করতে পারো। রসুনের একটা কোয়া যদি রোজ রাতে খাও তাহলে ঠান্ডা, সর্দি, জ্বরের হাত থেকে রক্ষা পেতে পারো। আর প্রতিদিন রসুন এভাবে ভর্তা করে খেলে মন্দ লাগবে না। আমি টালা শুকনো মরিচগুলো দিয়ে দিয়েছি। এভাবে ভর্তাটা করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করে জানিও রসুনের ভর্তা কে কে খেয়েছো আর কিভাবে খেয়েছো। রসুনের ভর্তা পছন্দ করে থাকলে কমেন্টস করে জানাতে ভুলো না। এই রসুনের ভর্তাটা তোমরা পাটাপুতায়, শিলপাটায় বেটে নিতে পারো অথবা ব্লেন্ডারে মিহি একটা পেস্টের মতো করে নিতে পারো। কিন্তু ভর্তাটা আমরা সবাই জানি একটু আনামানাম থাকলে ভালো লাগে, পুরাটা একদম মিহি হয়ে গেলে খুব একটা টেস্ট লাগে না। এজন্য আমি কাঠের এই যে হামানদিস্তা দিয়ে ভর্তাটাকে একদম পারফেক্টভাবে করে নিচ্ছি। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। এই ভর্তাটা সকালে গরম ভাতের সাথে বা দুপুরবেলা যদি খেতে পারো, উপকারিতা বলে বোঝানো যাবে না। তোমরা এই রসুনের ভর্তা যদি একবার এভাবে খেয়ে দেখো আমার রেসিপিটা ফলো করে, তাহলে তোমরা রসুনের ভর্তার পুরোপুরি ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। আরেকটা সুবিধা বলে দিই, কোয়াগুলি হালকা টেলে বয়ামে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিবে। প্রতিদিন একটা করে কোয়া খেয়ে নিবে। তবে রসুন খালি পেটে খাওয়া যাবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টস করতে ভুলো না। আল্লাহ হাফেজ।